ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তাপ। সম্প্রতি প্রকাশিত রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। প্রায় অর্ধেক মার্কিন নাগরিক এই সামরিক অভিযানের সরাসরি বিরোধিতা করেছেন। শনিবার ও রোববার পরিচালিত জরিপ অনুযায়ী মাত্র 25% নাগরিক এই পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে 43% স্পষ্টভাবে বিরোধিতা করেছেন এবং 29% এখনো সিদ্ধান্তহীন। অর্থাৎ যুদ্ধের প্রশ্নে আমেরিকা এখন স্পষ্টভাবে বিভক্ত। দলীয় অবস্থানেও দেখা যাচ্ছে বড় ফারাক। রিপাবলিকান সমর্থকদের মধ্যে 55% এই অভিযানের পক্ষে থাকলেও তাদের 42% জানিয়েছেন মার্কিন সেনাদের প্রাণহানি ঘটলে তারা সমর্থন প্রত্যাহার করবেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের 74%ই এই হামলার কড়া সমালোচনা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ন্যায়সঙ্গত মিশন বলে আখ্যা দেন। তিনি ঘোষণা করেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে বিশ্লেষকদের মতে এটি তার বহুল প্রচারিত আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক। এদিকে ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডগ ব্র্যান্ডো বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর খবর সাধারণ মানুষকে যুদ্ধের বাস্তবতা বুঝতে বাধ্য করেছে। এটি কোনো ভিডিও গেম নয়, এটি রক্তক্ষয়ী বাস্তবতা। অর্থনৈতিক প্রস্তাব নিয়েও বাড়ছে উদ্বেগ। জরিপে 45% অংশগ্রহণকারী জানিয়েছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লে তারা সমর্থন থেকে সরে দাঁড়াবেন।